হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি কম্পিউটার আইটির পক্ষ থেকে মোহাম্মদ আজিজুল হক বলছি। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ফাংশন নিয়ে কাজ করব। যদি আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আমি ভালো ভিডিও বানাতে আপনাদের সহযোগিতা পাই। যে কথা না বাজিয়ে আমি এখন সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডে যেতে আমাদেরকে প্রথমে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করার পরে মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমাদের এখানে একটা সাদা ডকুমেন্টস এসেছে। এই ডকুমেন্টটিতে আমরা কিছু টাইপ করব, যেমন কম্পিউটার আইটি। এই ফাইলটিকে আমরা প্রথমে সেভ করব। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা, যেন কম্পিউটারে আমরা ফাইলটাকে সংরক্ষণ করে রাখতে পারি। এবং এই সেভ আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে এই ফাইল মেনু থেকে সেভ বাটন ক্লিক করে করতে পারি। আবার এখানে এই চিহ্নটা আছে, এই চিহ্নটি আমরা সেভ করতে পারি। আবার কম্পিউটারের এই কিবোর্ডের কন্ট্রোল-S চেপেও আমরা সেভ করতে পারি। যে কোনো একভাবে সেভ করা যায়। যদি আমি ফাইল মেনুতে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করি, একটি সংলাপ বক্স আসবে, সেভ এসে সংলাপ বক্স আসবে। এখানে আমরা যে ফাইল নেম আছে, ফাইল নেমের কাছে একটা নাম দেব, যেমন আমরা কম্পিউটার নামেই রাখলাম। এখানে সেভে ক্লিক করলে ফাইলটি সেভ করা হয়ে যাবে। কিংবা এখানে ক্লিক করলে এই সেভের বক্স আসবে, এখানে নাম দিয়ে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। অথবা কিবোর্ডের কন্ট্রোল-S চেপে প্রেস করলেও ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমরা ফাইলটা সেভ করি। কম্পিউটার আইটি নামেই আমরা সেভ করা থাকলে এই ফাইলটি সেভে ক্লিক করলাম, ফাইলটি দেখবেন আমার কম্পিউটার আইটি নামে ফাইলটি সেভ হয়ে গেছে। আমরা কিভাবে বুঝবো ফাইলটি কম্পিউটার আইটি নামে সেভ হয়েছে? এই দেখেন, এখানে কম্পিউটার আইটি নামে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এটা হলো কম্পিউটারের ফাইল মেনু সেভের কাজ। এখন এই ফাইলটাকে যদি আমরা ক্লোজ করতে চাই, তাহলে এই ফাইলে ক্লিক করে এই ক্লোজ বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আবার কিবোর্ড দিয়ে Ctrl+W প্রেস করলেই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আমরা করে দেখি। ক্লোজে ক্লিক করলাম, ফাইলটি ক্লোজ হয়ে গেল। এখন আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকি। মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলে যে ফাইলটি আমরা ক্লোজ করলাম, সেই ফাইলটি আমরা কীভাবে ওপেন করব? ফাইলে প্রেস করে ওপেনে ক্লিক করলে আমার ওপেনের বক্স চলে আসবে। আবার এইখানে দেখেন, এইখানে ওপেন নামে একটা সংলাপ বক্স, এটা স্ট্যান্ডার্ড বাটন রয়েছে, এখানে ক্লিক করলেও একটা চলে আসবে। এখানে আমরা যে ফাইলটি নামে সেভ রেখেছি, যদি আমরা কম্পিউটার আইডি শো করাচ্ছে, এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের সেভ করলাম, ক্লোজ করলাম, আবার ওপেন করলাম। এখন যদি আমি এই ফাইলটিতে কাজ করব না, তাহলে আমি একটা নতুন ডকুমেন্টস নেব। তাহলে কিভাবে নেব? তাহলে দেখা যাক, এই ফাইল মেনুতে ক্লিক করে নিউ ডকুমেন্টসে ক্লিক করলেই এটা নতুন ডকুমেন্ট চলে আসবে। কিংবা Ctrl+N চাপলেও নতুন ডকুমেন্টস চলে আসবে। কিংবা এই স্ট্যান্ডার্ড বাটন থেকে, স্ট্যান্ডার্ড মেনু বার থেকে এখানে এটাও নিউ চিহ্ন, এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এখানেও ক্লিক করলেও আসবে। তো আমরা যে কোনো একভাবে দেখি কীভাবে আসা যায়। নিউতে ক্লিক করলাম, আসার পর এখানে একটা টাস্ক বার আসবে। এখান থেকে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করলে আমাদের একটা নতুন ডকুমেন্টস হয়ে গেল। দেখেন, এটা আমার ডকুমেন্ট 4 নামে চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে আমার আগের ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইকস দেবেন, একটু কমেন্টস দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।